করছি BDTech এর নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই ডিফারেন্ট এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনার সাথে একটি রিং লাইট আমি ইন্ট্রোডিউস করে দিব কিংবা একটা রিং লাইট রিভিউ করব আজকের এই ভিডিওতে। একটি ভালো লাইটিং সেটআপ কিংবা একটি ভালো লাইট আপনার ভিডিওর কোয়ালিটিটাকে যে কতটুকু ইমপ্রুভ করতে পারে সেটা নিয়ে বলার নতুন কিছু নেই। বন্ধুরা, একটি ভালো লাইটিং সেটআপ কিংবা একটি ভালো লাইট নিমিশে আপনার ভিডিওটাকে ইমপ্রুভ করতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার যে রিং লাইটে রয়েছে সেটাকে আমি অফ করে দিয়েছি। তো এখন আপনার ভিডিওর কোয়ালিটিটাকে দেখতে পাচ্ছেন। এখন যদি আমার সেই রিং লাইটটি ওপেন করে দিই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটিটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে আমরা বাজারে যে লোকাল লাইটগুলো রয়েছে সেগুলো না কিনে কেন একটি রিং লাইট কিনবো, বা রিং লাইট কিনলে আমরা কিভাবে উপকৃত হতে পারবো। ওকে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে আসি, আমরা যে বাজারে লোকাল লাইটগুলো রয়েছে সেগুলোতে কোনো প্রকার কন্ট্রোলার নেই বা আপনার ব্রাইটটাকে কোনো প্রকার কন্ট্রোল করতে পারবে না। অপরদিকে রিং লাইটের যে কোনো সময় আপনার যে লাইটটাকে রয়েছে যে কোনো সময় আপনার সেই লাইটটাকে কন্ট্রোল করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। যে কোনো ডিফারেন্ট কালার কিন্তু আপনার রিং লাইটে আপনার ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে রিং লাইটের সুন্দর একটা। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল, কারণ সেখানে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি একটু হলে উপকৃত হতে পারবেন। ওকে, তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। রিং লাইটের আরেকটি সুন্দর ফিচার হচ্ছে এর যে ব্রাইটটা রয়েছে সেটা অনেকটা সফট। আপনি যদি একটা রিং লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো সফট বক্স ব্যবহার করতে হবে না, কারণ এর যে লাইটটা রয়েছে সেটা যথেষ্ট সফট হয়ে থাকে, যার ফলে আপনার ফেসে বা আপনার ভিডিওতে ব্রাইট বা ব্রাইটনেসটা কন্ট্রোল করতে খুব সহজ। কিন্তু অন্যদিকে আপনার ভিডিওতে যে ব্রাইটটা রয়েছে সেটা যদি সফট করতে চান তাহলে একটি রিং লাইট ব্যবহার করতে পারেন। অন্যদিকে আপনি যদি আদার যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটা সফট বক্স কিনতে হবে বা একটি সফট বক্স ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটি রিং লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সফট বক্সের প্রয়োজন হচ্ছে না। তো এক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। তার পাশাপাশি আপনি যদি একটা রিং লাইট কিনেন সেই লাইটের সাথে গিফট ওয়ারের মাধ্যমে আপনার পেয়ে যাচ্ছেন একটি রিং। অন্যদিকে একটি রিং লাইট যখন আপনারা কিনবেন সেই রিং লাইটের সাথে গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন একটি লাইট স্ট্যান্ড, যেটার মাধ্যমে যে কোনো লাইট আপনারা স্ট্যান্ডিং করতে পারেন বা যে কোনো জায়গায় ক্যারি করে লাইটটাকে নিয়ে যেতে পারবেন, সেখানে সুন্দরভাবে লাইটটাকে সেট আপ করতে পারবেন খুব সুন্দর। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে রিং লাইটটি দেখতে পাচ্ছেন সেটা একটা 10 ইঞ্চি রিং লাইট, যেটার প্রাইস হচ্ছে 1000 থেকে 1100 টাকা নিবে। যে কোনো অনলাইন ই-কমার্স সাইটে আপনি পেয়ে যাবেন darasbdshop.com। বন্ধুরা, ফার্স্টে পেয়ে যাচ্ছে একটি মোবাইল ফোল্ডার, যেটার সাহায্যে আপনারা মোবাইলটা রেখে যে কোনো অবস্থায় ভিডিও করতে পারেন। আপনারা যদি টিকটক কিংবা আপনারা রুটেড রেশিও অনুযায়ী আপনারা ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটাতে ভিডিও করতে পারেন। তো আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর একটি মোবাইল ফোল্ডার। ওকে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিং লাইটটি, যেটা আমি আজকে এই ভিডিওতে এতক্ষণ ধরে আপনার সাথে বক করেছিলাম। তো এখানে আমরা একটা কন্ট্রোলার পেয়ে যাব, যেখানে কয়েকটি বোতাম রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ফার্স্ট রয়েছে পাওয়ার অফ, পাওয়ার ওয়ান, তারপরে রয়েছে মাইনাস, যেটাতে আমরা ব্রাইটটাকে কন্ট্রোল করতে পারবো। পরবর্তীতে রয়েছে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো যে বাটনটা দ্বারাতে। পরবর্তীতে একটা আইকন রয়েছে, সেটা দ্বারাতে আমরা ব্রাইটটাকে প্লাস করতে পারবো বা আমাদের আলোটাকে আর উজ্জ্বল করতে পারবো। তো এই হচ্ছে একটা কন্ট্রোলার, যে কন্ট্রোলার দ্বারাতে আমাদের এই লাইটটাকে কন্ট্রোল করতে পারবো। পরবর্তীতে রয়েছে আমাদের সেই রিংটা, অর্থাৎ আমাদের সেই লাইটটা। তো এর আগে যে আমি আপনাদেরকে এই মোবাইল ফোল্ডারটা দেখিয়েছি, যেটা এখানে লাগিয়ে আপনাদেরকে মোবাইলটা রেখে সেখান থেকে ভিডিও করতে হবে। ফ্রেন্ডস, এর যে লাইট স্ট্যান্ডটা রয়েছে এটা অনেকটা লং, আপনারা চাইলে কিন্তু অনেক লং রয়েছে, এটাকে আপনারা লম্বা করে আপনারা সেখান থেকে ভিডিও করতে পারবেন, অনেক লং এটা। তারপরে এটা হচ্ছে স্ট্যান্ডটা খুবই হার্ড, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে রয়েছে একটি চাবি, যেটা দ্বারাতে আপনার এটা নিচেটাকে লক করতে পারবেন। পরবর্তীতে রয়েছে আরেকটা চাবি, যেটা দ্বারাতে আপনারা লংটাকে কন্ট্রোল করতে পারবেন। এরকম 4 থেকে 5টা চাবি পেয়ে যাবেন, যেটা দ্বারাতে মূলত এই রিং লাইটটাকে কন্ট্রোল করতে হবে।
খুবই পপুলার। আপনারা যারা টিকটক লাইকি এই ধরনের ভিডিও করে থাকেন তাদের জন্য মাস্ট হতে পারে এই একটি। এই রিং লাইটটি আপনারা যারা কিনতে চান তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি ই কমার্স সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটি খুব সহজে কিনতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি আজকের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউজ বা কোনো প্রকার প্রশ্ন মতামত থাকে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন, কিংবা ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।